নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি রান্না করব লাউ শাক। তো আমি যেভাবে রান্না করছি এটা কিন্তু আমিও প্রথমবার বানাচ্ছি, আর আমি যেহেতু ভয়েস ওভার পরে দিচ্ছি তো তোমাদেরকে বলতেই পারি দারুণ খেতে হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করবে, এটা পুরোপুরি আমার রেসিপি। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো, কড়াইতে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন। তো আমি যে কোনো শাকে বেশিরভাগই 5 ফোড়নটা ব্যবহার করি, যেমন পুঁই শাক, এই লাউ শাক বলো, কুমড়ো শাক বলো বা পালং শাক বলো, এটা এই সবগুলোতে আমি 5 ফোড়নটাই ব্যবহার করি। তো তার জন্য দেখো 5 ফোড়নটা দিয়ে দিলাম। তো 5 ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ঠিক 10 থেকে 12 কোয়া মতো রসুন থেতো করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো রসুনটা দেওয়ার পর দেখো রসুনটা হালকা একটুখানি নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি বেগুন, আলু। যেহেতু লাউ শাকে বেশি কিছু দিই না, আমি বেগুন আলুটাই বেশি ব্যবহার করি। তো তোমরা চাইলে কিন্তু যদি অন্য কোনো সবজি দেওয়ার ইচ্ছা থাকে তো দিতে পারো, বা যে যেমন সবজি খেতে পছন্দ করো সেটাও দিতে পারো। কিন্তু আমি লাউ শাক এরম আলু আর বেগুন দিয়েই খেতে ভালোবাসি। তো দেখো বেগুন আলুটা দিয়ে দিলাম। তো বেগুন আলুটা দিয়ে দেখো ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর রসুন দিয়ে যারা লাউ শাক খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে, এইভাবে কিন্তু দারুণ লাগে লাউ শাক। আর দেখো তারপরে দিয়ে দিলাম হচ্ছে নুন। তো নুনটা দিলে সবজিটা অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সবজির থেকে জল ছাড়লে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়, তার জন্য নুনটাও দিয়ে দিই। তা হলুদও দিয়ে দিলাম। তো নুন হলুদ দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি শাকটাও দিয়ে দেবো, নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে। তো দেখো বন্ধুরা, নুন হলুদ আর হলুদ তোমাদের এখানে বেশি মনে হতে পারে, কিন্তু হলুদ বেশি দিইনি, শাক আন্দাজে হলুদটা আমার ঠিকই আছে। আর দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি শাকগুলো। তো লাউ শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো সেই শাকগুলো দিয়ে দিলাম। তো শাকটা দেখো কড়াই পুরো ভরে গেছে, তো এখন মনে হচ্ছে না নাড়ানো যাবে। তো একটুখানি রেখে তারপর ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু মজে গেলে তারপরে শাকটা নাড়া দেবো। তো বন্ধুরা দেখো একটুখানি দেখো হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে চেষ্টা করছি যে শাকগুলো একটু মিশিয়ে নেওয়ার। তো একটু নেড়ে চেড়ে দিতে পারলে কোনো রকমভাবে তার এক্ষুনি কিন্তু শাকটা একটু উপর নিচ করে দিলেই মজে যাবে। তো উপর নিচটা করাটাই হচ্ছে মেন। কড়াইটা যেহেতু ছোট তার জন্য নাড়াতে খুবই অসুবিধা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো নাড়াতে নাড়াতে শাকটা কতটা কমেই গেল। তো একটুখানি উপর নিচ করে দিলেই শাকটা এক্ষুনি কিন্তু কমে যাবে। তো যাই হোক, যতটা পারলাম মিশিয়ে দিলাম। তো আবারও ঢাকা দিয়ে দেবো। আর দেখো আমি পাশের একটা কড়াইতে একটু মুগ ডাল ভেজে নিয়েছি, ভেজে নিয়ে মুগ ডালটা ধুয়ে নিলাম। তো মুগ ডাল ভাজাটা আর দেখালাম না, কেন ওটা সবাই ভাজতে পারো। তো মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো সবজিগুলো যখন দেখবে একটু মজে আসছে, সেদ্ধ না পুরোপুরি, একটুখানি নরম নরম হয়ে আসলে মুগ ডালটা ভেজে দিয়ে দেবে। তো দিয়ে এবার দেখো এই মুগ ডালটা দিয়ে কিন্তু আমাদেরকে একদম গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে, মুগ ডালটাও যেহেতু সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, ডাঁটাগুলোও সেদ্ধ হবে, তার জন্য একদম আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমাদের রান্নাটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত জল শুকোচ্ছে ততক্ষণ। তো ব্যাস, এতে আর কিছুই দেওয়ার নেই, শুধু নামানোর আগে একটু মিষ্টি দেওয়ার আছে। তো তোমরা কিন্তু রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করো বাড়িতে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা রসুন দিয়ে লাউ শাক খাওনি, বারবার বলছি, তারা একবার অবশ্যই খেয়ে দেখবে, রান্নাটা খুবই সুস্বাদু হয় আর কি। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা রান্নাটা ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তো দেখতেই পাচ্ছ একদম শাকটা থেকে জল একদম অল্প বেরিয়েছে। আর এইটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে, আমি কিন্তু এতে কোনো আর জল দেব না। তো এইভাবে দেখো, আর ডালটা এমনভাবে রাখতে হবে ডালটা মানে
পুরো গলে না যায়, একটু গোটা গোটা থাকে, তো সেইভাবেই রাখবো। তো এইভাবে করে দেখো শাকটা রান্না করে নিচ্ছি। তো এই শাকটা রান্না করতে অবশ্যই একটু সময় লাগবে ভাই বেশি, কেন আমি এতে জল ঠল কিছু দিইনি, একদম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হয়েছে। আর আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, একদম নামানোর আগে একটু দিয়ে দিলাম চিনি। তো আর একটুখানি রান্না করলেই কিন্তু আমার এই শাকটা একদম রেডি হয়ে যাবে নামানোর জন্য। আর দেখো কতটা কড়াই ভরা ছিল, একদম কয়টুকুনি হয়ে গেল দেখতেই পাচ্ছ। আর ডালগুলো কিন্তু দেখো, দেখে বোঝাই যাচ্ছে এখনও গোটা গোটা আছে, কিন্তু ভেঙে যায়নি। তো সেইভাবেই রান্নাটা করতে হবে, ডালটা যাতে গলে না যায়। ডালটা একটু গোটা গোটা থাকলে বেশিই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখো, এবার নিচে লেগে লেগে আসছে একদম, কিন্তু এটা হয়ে গেছে, শাকটা রেডি। তো এবার এটাকে আমাদের নামিয়ে দিতে হবে। আর রসুন আর মুগ ডাল দুটোর ফ্লেভার মিলিয়ে দারুণ খেতে হয়। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর তোমরা যদি চাও এতে কিন্তু বড়িও দিতে পারো। তো এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। আর বড়ি দিলে এতে আরও সুন্দর লাগে, বড়িগুলো ভেজে তুলে নেবে, তারপর দিয়ে দেবে, বেশ সুন্দর লাগে বড়ি দিলে খেতে। তোমরা দেখো একদম নামিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো।